সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব গর্ভ অবস্থায় গর্ভবতীদের জন্য সুষম খাদ্য কতটা জরুরি। দাম্পত্য জীবনের প্রত্যাশাগুলোর একটি বড় প্রত্যাশা থাকে সুন্দর ও সুস্থ একটি সন্তান জন্মদান করা। এই ক্ষেত্রে গর্ভবতী অবস্থায় মায়েদের সুষম খাদ্যের তালিকা যেন ঠিক থাকে, এই নিয়েই আজকের এই ভিডিওটি করা। আশা করছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। গর্ভাবস্থা, নারী গর্ভাবস্থা পুরুষের চাইতে নারীদের সবচেয়ে বেশি আনন্দ দিয়ে থাকে, কেননা এর মাধ্যমে ফুটে ওঠে মাতৃত্বের প্রথম স্বাদ। অবশ্যই পুরুষরাও আনন্দের ভাগ নিয়ে থাকে, কিন্তু নারীদের ক্ষেত্রে একটু আলাদা, কেননা সন্তানের বেড়ে ওঠাটাই হচ্ছে নারীর গর্ভে, এই জন্য একটা মাতৃত্বের বন্ধন। কিন্তু এই ক্ষেত্রে আগত সন্তানের সুস্থতার কামনায় গর্ভবতী মায়েদের প্রয়োজন পড়ে বিশেষ খাদ্য। প্রথমেই যদি বলি, খাদ্য তালিকায় রাখতে হবে ফলমূল। আপনার থালায় খাদ্যের অর্ধেক থাকবে ফল, কেননা ফল থেকে আপনি পেতে পারেন প্রয়োজনীয় বিশেষ পুষ্টিগুণ। অবশ্যই এই ফল হিমায়িত হতে পারে, শুকনো হতে পারে, টাটকা হতে পারে, যাই হোক, তবে ভালো হওয়াটাই কাম্য। তারপর যদি বলি শাকসবজি, শাকসবজি নিয়ে স্পেশালি আমার কিছু ভাবধারা আছে। আমি প্রত্যেকটি রোগীকেই সবচেয়ে বেশি বলি শাকসবজি খাওয়ার জন্য, কেননা ফাইবার টাইপের যদি খাবার আপনি গর্ভাবস্থায় গ্রহণ করেন, এক্ষেত্রে কুষ্ঠবদ্ধতা হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকবে না। কেননা যদি গর্ভাবস্থায় কুষ্ঠবদ্ধতা হয়ে থাকে, এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়, পায়খানা রাস্তা নেমে যাওয়ার মতো একটি সমস্যা হয়, আর জরায়ু নিচের দিকে নামার মতো একটি সমস্যা হয়। অবশ্যই খেয়াল রাখতে হবে, কুষ্ঠবদ্ধতা দেখা দিলে খাবার টেবিলে প্রতিদিন পরিমাণ মতো দুবেলা শাক খেতে পারেন। শাক আপনার মল বৃদ্ধি করবে। তারপর রাখতে পারেন শস্য জাতীয় খাবার। শস্য জাতীয় খাবারের মধ্যে হতে পারে মটরশুঁটি, ডেকি ছাটা চাল, লাল আটা। খাবার টেবিলে আপনি আরও রাখতে পারেন আমিষ জাতীয় খাবার। গর্ভাবস্থায় ভ্রূণ এবং মায়েদের সুস্বাস্থ্য রক্ষার জন্য আমিষ খাবার অতুলনীয়। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনের অতিরিক্ত না হয়, কেননা যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ মাংস বা চর্বি টাইপের খাবার খান, এক্ষেত্রে কুষ্ঠবদ্ধতার মতো সমস্যায় পড়তে পারেন। মাছ, মাংস, দুধ, ডিম অবশ্যই পরিমাণ মতো গ্রহণ করবেন। চর্বি জাতীয় খাদ্য অবশ্যই প্রয়োজনের বাইরে গ্রহণ করবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।